আজ আমি পোস্ত দিয়ে কলমি শাক বানাবো। নিয়েছি কলমি শাক আর একটা পেঁয়াজ, হলুদ, লবণ, কালো জিরে আর গোটা সর্ষে আর গোটা পোস্ত। এই নিয়ে আজ আমার রেসিপি। এবার আমি কড়াই জ্বালছি। এবার গ্যাসটা জ্বেলে দিলাম। গ্যাস জ্বেলে দিয়ে এই কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে তারপরে আমার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি পরপর করব। পোস্তর সাথে আমি একটু সাদা সর্ষে ওর সাথে একটু বেটে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য একটু কালো জিরে আর একটু গোটা পোস্ত আর একটা শুকনো লঙ্কা এই আমি ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওতে পেঁয়াজ কটা, একটা মাঝারি সাইজ পেঁয়াজ নিয়েছিলাম, সেই মাঝারি সাইজ পেঁয়াজটা ওতে দিয়ে কিছুক্ষণ ভাজা করতে হবে। কিছুক্ষণ ধরে আমি একটু ভাজা করে নিচ্ছি। হালকা লাল মতো হবে, সেই সময় আমি শাকগুলো দিয়ে দেব। আমি কিছুক্ষণ ভাজা করে নিচ্ছি, ম্যারিনেট করে নিয়ে এবারে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সিম্পল রান্না আমার। কলমি শাকগুলো এবার ওতে দিয়ে দিলাম। কলমি শাকগুলো দিয়ে এবার একটু ওই পেঁয়াজটার সাথে উল্টে পাল্টে পুরো ভালো করে ওটাকে মাখিয়ে নিতে হবে কড়াইটার মধ্যে। দিয়ে এবার একটু লবণ আর একটু হলুদ ওর সাথে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে, যাতে না হলুদটা এক জায়গায় হয়ে থাকে। আর এই সাথে একবারে লঙ্কা চারটে আমি দিয়ে দিচ্ছি, আর একটু হালকা হালকা ঝাল ঝালও হবে। আর ওটা লাল লঙ্কা দিয়েছি এই কারণে সবুজ শাকের মধ্যে দেখতে পাওয়া যাবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে দিলাম। দিয়ে মিনিট 5 থাকবো, থেকে আবার একটু দেখে নিলাম। এই করে করে ওটা ভাজা করতে হবে। আর একটু বাকি আছে, তাও আর কি উল্টে পাল্টিয়ে দিয়ে আবার একটু চাপা দিয়ে দিলাম। দেখো এইবারে আমার ওটা ভাজা ভাজা হয়ে গেছে শাকটা, আর অসুবিধা নেই, ঠিকই আছে। এবার আমার বাটা পোস্তটাকে ওতে দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাকে মাখিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে আমার রান্না। এবারে কারোর যদি মনে হয় ওর সাথে একটুনি চিনি অ্যাড করতে পারো, কলমি শাক মিষ্টি মিষ্টি, এবার নাও করতে পারো। এটা দেখো সুন্দর হয়ে গেছে। এইবার আমাদের নামানোর পালা। এটা তোমরাও করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে খেতে। কিন্তু সিম্পল রান্নাটা, কলমি শাকের সাথে পোস্ত। আর করে খেয়ে দেখবে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে তোমাদের সাথে কথা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।